তো দেখা যায় আমি যে তিনটা ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম, এই তিনটে ব্যবসা কইরা পার ডে 5 থেকে 10,000 টাকা ইনকাম করা সম্ভব, তবে আপনাকে শুধু সময় দিতে হবে। দেখেন ভাই, আপনি যদি সারা মাস কষ্ট করেন, তারপরে আপনার মাস শেষে সর্বোচ্চ বেতন হলে 20-25,000 টাকা হইতে পারে। তারপরেও আপনার কাছে যদি ভালো সার্টিফিকেট থাকে, আপনি যদি ভালো লেখাপড়া করেন, তাহলে হয়তো আপনার বেতন ইনক্রিজ হইতে পারে, এই না বিষয়টা। কিন্তু সেম ওয়েতে আপনার কাছে যদি 10-15,000 টাকা পুঁজি থাকে, আপনি তো তাদের চাকরির জন্য সারাদিন খাটতেছেন, তাই না? এখন আপনি যদি 10-15,000 টাকা পুঁজি ম্যানেজ করতে পারেন, 20,000 টাকা পুঁজি ম্যানেজ করতে পারেন, কইরা যদি একটা ছোট একটা ব্যবসা দাঁড় করাইতে পারেন, আর যদি ধীরে ধীরে বড় করেন, তাহলে কি হবে? দেখা যাবে 6 মাস 1 বছর পরে আপনার ওই ব্যবসা থেকে 50,000 1 লাখ টাকা মান্থলি ইনকাম হবে। একটা কথা মনে রাখবে সবসময়, আপনার ব্যবসায় যত পুঁজি থাকবে আপনার লাভ তত বেশি হবে। ইভেন আপনার নেটওয়ার্ক যত বড় হবে তত আপনার ব্যবসা বড় হবে, আপনার ইনকাম তত বাড়বে। সেম আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি একটা পণ্য 50টা দোকানে বিক্রি করতে পারতেছেন প্রথম অবস্থায় পুঁজি দিয়ে, ঠিক আছে? তারপর আপনি যদি সেম ওই 50টা দোকানের জায়গায় নেটওয়ার্ক বাড়াইয়ে 200 দোকান বানান, তাহলে কিন্তু আপনার ইনকাম আরও বেশি হইতেছে। বিষয়টা বুঝতে পারছেন আপনি? তো দেখা যায় অবশ্যই আপনার যদি ব্যবসার ক্ষেত্রে সবসময় একটা কথা মনে রাখতে হবে, নেটওয়ার্ক আর হচ্ছে কি আপনার পুঁজি, এই দুইটা জিনিস সব থেকে বেশি কাজ করে। তারপর আপনার প্রোডাক্টের গুণগত মান, এই জিনিসটা তো ভিন্ন, তাই না? এখন আমি আজকে আপনাদের সাথে যে তিনটা ব্যবসার আইডিয়া শেয়ার করব, এই তিনটার মধ্যে 1 নাম্বার যে ব্যবসার আইডিয়াটা আমি শেয়ার করব, এই ব্যবসাটি আপনারা চাইলে 20,000 টাকা পুঁজি দিয়েও শুরু করতে পারেন, বা 10,000 টাকা পুঁজি দিয়েও চাইলে শুরু করতে পারবেন। তবে আমি জাস্ট আপনাদেরকে 20,000 টাকার পুঁজি দিয়ে কীভাবে ব্যবসা করলে আপনি পার ডে 5,000 টাকা ইনকাম করতে পারবেন, এইটার হিসাব দিব। দেন 2 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করব, ওই ব্যবসাটি আপনি চাইলে 5,000 টাকা দিয়েও শুরু করতে পারবেন, বা আপনি চাইলে 10,000 টাকা দিয়েও করতে পারবেন, আপনার ইচ্ছে মতো। আমি তো আগেই বলছি যে পুঁজি যত বেশি ইনকাম তত বেশি। ইভেন 3 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি রয়েছে, ওই ব্যবসাটি আপনি চাইলে 50,000, 1 লাখ বা তার বেশি দিয়েও শুরু করতে পারেন, বা 10-20,000 টাকা দিয়েও শুরু করতে পারেন, আপনার ইচ্ছা মতো। কারণ ব্যবসা করতে গেলে পুঁজি প্রথম অবস্থায় বেশি প্রয়োজন হয় না। কারণ বড় বড় যত ব্যবসায়ী আছে তারা সবসময় কি বলে জানেন? যে থিঙ্ক বিগ কিন্তু ডু স্মল। এর মানে হলো আপনি বড়টা ভাবেন কিন্তু শুরু করেন ছোট থেকে। প্রথম অবস্থায় আপনাকে ছোট থেকে শুরু করতে হবে, তারপর ধীরে ধীরে আপনাকে স্টেপ বাই স্টেপ বড় করতে হবে। তো এই ব্যবসাগুলো এই রকমের। আর এই যে তিনটে ব্যবসার কথা বলবো, এই তিনটে ব্যবসায় যে পণ্যগুলোই আছে, এইগুলো হচ্ছে কি আপনার দেখা যাইতেছে একেবারে রানিং প্রোডাক্ট, আপনার মার্কেটে নিলেই চলবে। কারণ এগুলো 12 মাস মানুষ খায়, আর এই পণ্যগুলো 12 মাস বাজারে পাওয়া যায়। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল কথায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখা যায় 1 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি শেয়ার করব, এই ব্যবসাটিতে আপনার পুঁজি লাগবে 20,000 টাকা। এখন কেন 20,000 টাকা লাগবে শোনেন, আপনি যে পণ্যটা কিনে বিক্রি করবেন, এই পণ্যটা আপনি যদি 1 পিস পাইকারি কিনতে চান, তাহলে আপনার কিনতে হবে 400 টাকায়, ঠিক আছে? এখন আপনি এই 400 টাকায় কত পিস মাল কিনতে পারবেন? যদি আপনার কাছে 20,000 টাকা পুঁজি থাকে, 50 পিস। এখন এই 50 পিস মাল আপনি যদি 500 টাকা করে সেল দেন, আপনি 500 টাকা করে অনায়াসে সেল দিতে পারবেন। কারণ আমি এই যে ব্যবসার কথা বলতেছি, এইটা আমি যারা এই ব্যবসাটা অলরেডি করে তাদের সাথে কথা বলে তারপর আমি আপনার সাথে বলতেছি। তো দেখা যাইতেছে 500 টাকা করে আপনি সেল করতে পারবেন। তাহলে আপনি যদি 50 পিস মাল 20,000 টাকায় কেনেন 400 টাকা দরে, আর যদি সেম 500 টাকা দরে আপনি 50 পিস মাল বিক্রি করেন, তাহলে আপনি বিক্রি করতে পারতেছেন 25,000 টাকায়। তাহলে আপনার 5,000 টাকা লাভ হইতেছে। এখন এই 50 পিস মাল বিক্রি করার জন্য আপনার 50টা দোকানের সাথে কানেক্ট থাকতে হবে, ঠিক আছে? বা দেখা যাইতেছে আপনার 50টা দোকানের জায়গায় আপনি যদি ভালো প্লেসের দোকান ম্যানেজ করতে পারেন, তাহলে দেখা যায় অনেক সময় আপনি 10টা 15টা 20টা দোকানেও মালগুলো দিয়ে আসতেছেন। কারণ অনেক মানুষ আছে যারা স্টক করে, যাদের এই মালের চাহিদা বেশি। এখন দেখা যাইতেছে কি, এই ব্যবসাটা করার জন্য আপনাকে সবসময় মাল কিন্তু আড়ত থেকে কিনতে হবে। আপনি কখনোই এই ব্যবসা করার জন্য মাল বাগান থেকে কিনবেন না, এইটা এক প্রকার একটা ফল। এখন আপনাদের সবার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আসলে এই ফলটা কি? এখন এই ফলটা হলো গিয়ে কলা। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ঢাকা শহর বলেন বা যত জনবহুল এলাকা আছে, সব জায়গায় যত চায়ের দোকান আছে, ওই সব জায়গায় কলার একটা তুমুল পরিমাণ চাহিদা থাকে। প্রত্যেকটা চায়ের দোকানে দেখা যায় প্রত্যেক দৈনিক 2 ছড়া 4 ছড়া 5 ছড়া কলাও কিন্তু বিক্রি হয়। এখন এই কলা আপনি 400 টাকা দরে কিনে 500 টাকা দরে তাদেরকে অনায়াসে পাইকারিতে সেল দিতে পারতেছেন, এতে আপনার কোনো প্রেশার নাই। আর আপনি এই বিজনেসটা মাত্র এক বেলা করলেই কিন্তু পারতেছেন। দেখা যাচ্ছে সকালবেলা আপনি বের হবেন, দুপুরের মধ্যে আপনার সেল দেওয়া কমপ্লিট, এই রকমের বিষয়টা। আর আপনার ওই যে নেটওয়ার্কের কথাটা আমি বললাম, নেটওয়ার্ক এবং পুঁজি। এখন দেখেন, আপনি যদি 50 পিস কলা বিক্রি করেন 20,000 টাকা পুঁজি নেন, তাহলে আপনার 5,000 টাকা ইনকাম হইতেছে। এখন আপনি যদি সেম হইতো এখানে 40,000 পুঁজি ইউজ করেন, আর যদি আপনি 100 ছড়া কলা বিক্রি করেন, আর যদি আপনার নেটওয়ার্কে 100 দোকান থাকে, তাহলে আপনি 100 ছড়া কলা কিন্তু পার ডে অনায়াসে বিক্রি করতে পারতেছেন। দেখা যাইতেছে তাহলে আপনার কিন্তু পার ডে 10,000 টাকাও ইনকাম হইতেছে। প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি ধৈর্য। যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনাকে 1 বছর 2 বছর সময় অবশ্যই দিতে হবে, কোনো কাজই ভাই রাতারাতি হয় না। তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু এই কলার ব্যবসাটা করতে পারেন। আর একটা জিনিস নিয়ে কখনো চিন্তা করবেন না
যে আসলে আপনার কাস্টমারকে দিবে। যদি আপনার মাথায় ব্যবসার আইডিয়া আসে তাহলে ওই আইডিয়াটা আপনাকে আল্লাহ দিয়েছে, ইভেন তার মানে সেও আপনাকে কাস্টমার আল্লাহই দেবে। তো অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, রাইখা ব্যবসা করবেন। আর ব্যবসা সবসময় সততা রাখবেন, কারণ সততার সাথে ব্যবসা করলে ব্যবসায় কখনো লস হয় না। তো দেখা যায় আপনার চাইলে কিন্তু এই কলার ব্যবসা কইরাও ভালো টাকা ইনকাম করতে পারেন। তো চলুন আমরা আমাদের 2 নম্বর ব্যবসার আইডিয়ায় চলে যাই। 2 নম্বরে যে ব্যবসার আইডিয়াটি আমি শেয়ার করব, এই ব্যবসাটিতে আপনার পুঁজি লাগবে মাত্র 5,000 টাকা। মানে শুরু করতে আপনি চাইলে আরো কম দিয়েও শুরু করতে পারেন, কিন্তু আপনি 5,000 টাকা শুরু দিয়ে করলে দেখা যায় আপনার পার ডে 2-3 হাজার টাকা লাভ হবে কমন। এখন এই পণ্যগুলো আপনি যদি, এটা হচ্ছে কি পণ হিসাবে বিক্রি হয়, ঠিক আছে, 80 পিসে 1 পণ, হয়তো আপনারা জানেন পণ হিসাবে বিক্রি হয়। এখন এই পণ্যটা আপনি যদি 1 পণ পাইকারি কেনেন তাহলে আপনি সর্বোচ্চ 50 টাকায় কিনতে পারবেন। আর এই 1 পণ পণ্য আপনি যদি অন্য একজনের কাছে পাইকারিতে বিক্রি করেন, সে বিক্রি করবে খুচরা, আপনি যার কাছে পাইকারি বিক্রি করবেন তার কাছে আপনি 80 টাকা থেকে 90 টাকার মধ্যে বিক্রি করতে পারবেন। এখন 50 টাকায় কিনা আপনি যদি 80 টাকায় বিক্রি করতে পারেন তাহলে আপনার লাভ কত? 30 টাকা, তাই না? এখন এই 30 টাকা যদি আপনার লাভ হয়, সেম ওইটা আপনি 5,000 টাকা যদি মাল কেনেন তাহলে আপনি মাল কিনতে পারতেছেন 100 পণ। আর এই 100 পণ মাল আপনি যদি 80 টাকা করে বিক্রি করেন, আপনি বিক্রি করতে পারতেছেন 8,000 টাকায়, তাহলে আপনার লাভ কত? প্রায় 3,000 টাকা। এখন আপনি যদি এরকমের আরো পুঁজি এন্টার করেন, আরো নেটওয়ার্ক বাড়ান, আপনি এই পণ্যগুলো দোকানে পাইকারি দিবেন। আর এই 100 পণ মাল আপনার বিক্রি করার জন্য যে আপনার 100টা দোকানই লাগবে এই রকমের না, আপনি চাইলে 10টা দোকানেও কিন্তু এই 100 পণ মাল বিক্রি করতে পারতেছেন। কিভাবে আমি বলি শোনেন। এই যে পণ্যগুলো, এই পণ্যগুলো প্রত্যেক দোকানে পার ডে 5 পণ, 10 পণ, 15 পণ, 20 পণও লাগে। কারণ শহরে যত দোকান আছে দেখবেন অতিরিক্ত চা পানের খরচ চলে ওই জায়গায়, ঠিক আছে। তো দেখা যায় এই পণ্যটা হচ্ছে গিয়ে পান। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এত পরিমাণ পান চলে শহরে যেটা হিসাবের বাইরে। তো দেখা যায় আপনি কিন্তু চাইলে এই পানের বিজনেসটা করতে পারেন শহরের চায়ের দোকানের সাথে। এখন আপনি প্রথম অবস্থায় 5,000 টাকা পুঁজি নিয়ে নামবেন, দেখেন, ট্রাই করেন, তারপর আপনি দেখবেন যদি ভালো হয় তাহলে আপনি আরো লিঙ্ক লবিং বাড়ান। দেখা যায় যারা পান চাষ করে আপনি তাদের কাছ থেকে কিনেন, তাহলে আপনি 50 টাকা যে পণ কিনতেছেন ওই পানটাও আপনি 30 টাকা 35 টাকায় কিনতে পারবেন। তো দেখা যায় আপনারা কিন্তু চাইলে এই পানের বিজনেসটা কইরাও ভালো টাকা ইনকাম করতে পারেন। কারণ বাংলাদেশের মার্কেটে একটা চা পানের দোকানে, মানে ছোট যে দোকান আছে যেগুলো দেখা যায় মানুষ ম্যাক্সিমাম টাইম আড্ডা দেয়, এই দোকানে সব থেকে বেশি চলে চা, 2 নম্বর ছিগে পান, 3 নম্বর সিগারেট। তো দেখা যায় এই পানের বিজনেসটা আপনি খুব সহজেই করতে পারতেছেন। ইভেন আপনার এটা করার জন্য কোনো ডিগ্রি বা কোনো কিছু প্রয়োজন নাই, আর 5 থেকে 10,000 টাকা পুঁজি দিয়েই শুরু করতে পারতেছেন। তো চাকরির পিছনে সুইটা কোনো লাভ নাই, নিজের কর্মসংস্থান নিজে তৈরি করেন। যদি তৈরি করতে পারেন তাহলে আপনি আগামী ভবিষ্যতে ভালো থাকতে পারবেন, তাছাড়া কেউ ভালো থাকতে পারবে না। অবশ্যই আপনার আগামী প্রজন্মে ভালো থাকার জন্য ব্যবসা করতে হবে। যা করেন, ছোট করেন, বড় করেন। তো যাই হোক, চলুন আমরা আমাদের 3 নম্বর ব্যবসার আইডিয়া চলে যাই। 3 নম্বরে যে ব্যবসার আইডিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই ব্যবসাটি করার জন্য আপনাদের পুঁজি লাগবে 20 থেকে 30,000 টাকার মতো। এখন আপনি চাইলে আরো কম দিয়েও করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার লাভের হার কম। কিন্তু এই যে পণ্যটা, এই পণ্যটা এমন নাই যে মানুষের ঘরে লাগে না। এই পণ্যটা পার ডে বাংলাদেশে 4 কোটি পরিমাণ লাগে। চিন্তা করতে পারেন, বাংলাদেশের মানুষ এই একটা পণ্য 4 কোটি পণ্য প্রত্যেক দৈনিক খায়। এখন এই পণ্যটার বিজনেস আপনি খুব সহজে করতে পারেন। ইভেন আপনার পরিবার, আমার পরিবার, সবার পরিবার এই জিনিসটার প্রয়োজন। দেখা যায় সারাদিনে 2-1 এটার প্রয়োজন পড়েই। তো এই পণ্যটা দিয়ে আপনারা ভালো একটা ব্যবসা করতে পারেন। এই পণ্যটা আপনি যদি 1 পিস পাইকারি কিনতে যান তাহলে আপনি কিনতে পারবেন কত? 10 টাকা 30 পয়সা কইরা। আর এই সেম পণ্যটা আপনি যদি 1 পিস পাইকারি বিক্রি করতে যান তাহলে আপনি বিক্রি করতে পারবেন দেখা যাইতেছে 11 টাকা কইরা, মানে আপনার 30 পয়সা লাভ। এখন আমরা যদি এই পণ্যটা এমনি ধরে হিসাব করি যে প্রতি 100 পিসে কত টাকা লাভ হয়, প্রতি 100 পিসে লাভ হয় 30 টাকা কইরা, তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এরকম 1000 পিস বিক্রি করেন তাহলে আপনার লাভ হইতেছে 300 টাকা। আর যদি আপনি 3000 পিস বিক্রি করেন তাহলে আপনার লাভ হইতেছে কত? 1000 টাকা গড়ে। তো দেখা যায় এই 3000 পিস মাল আপনার সর্বোচ্চ বিক্রি করতে 5টা দোকানের প্রয়োজন পাইকারি দিতে তাদের কাছে। কারণ প্রতিটা দোকান যখন এই পণ্যটা পাইকারি রাখে তখন তারা 500, 700, 1000 পিস করে রাখে, আবার 2-4 দিনের মধ্যে বেচা হয়ে যায়, তারপর হচ্ছে গিয়ে আবার রাখে। তো দেখা যায় আপনি যদি আরো ধীরে ধীরে ব্যবসাটা বড় বানান, 6 মাস, 1 বছর যায়, 2 বছর যায়, আপনার যদি পুঁজি বাড়ে, লিঙ্ক লবিং বাড়ে, নেটওয়ার্ক বাড়ে, দোকান আরো হাতের ভিতরে বেশি আসে, তাহলে আপনি আরো বেশি মাল সেল দিতে পারবেন। তো দেখা যায় আপনাদের অনেকের মনে হয়তো এখন প্রশ্ন জাগতে পারে আসলে যে এই পণ্যটা কি। এই পণ্যটা হচ্ছে কি কাঁচা ডিম। বাংলাদেশের মার্কেটে পার ডে 4 কোটি প্লাস ডিম লাগে। এই ডিমগুলো বাংলাদেশের মানুষ খায়। এখন এই ডিমগুলো আসলে কোথা থেকে বের হয়? 1 নাম্বার হচ্ছে কি আপনার গাজী ফার্ম থেকে বের হয়। তো ওরা কি করে, ওরা পার ডে বাংলাদেশের প্রায় 2.5 কোটি ডিমের চাহিদা ওরা মিটায় ঢাকা সিটির মধ্যে। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি তাদের মেইন যে ডিলার থাকে ওই ডিলারের কাছ থেকে সাব ডিলার নেন, সাব ডিলারে আপনার নিতে গেলে আপনি 5,000 টাকা দিয়েও নিতে পারতেছেন,
10,000 টাকা দিয়েও নিতে পারতেছেন। ইভেন আপনি যদি আরো পুঁজি বাড়াইতে চান তাও নিতে পারতেছেন। আর যদি আপনি চান যে আপনার পুঁজি আরো বেশি 10 লাখ টাকা দিয়ে আপনি করবেন, তাহলে আপনি মেইন ডিলারও নিতে পারতেছেন তাদের কাছ থেকে। তো দেখা যায় আপনি যদি 5,000 টাকা দিয়ে তাদের কাছ থেকে করেন বা 10,000 টাকা 20,000 টাকা দিয়েও করেন, আপনি পার ডে 500 টাকা ইনকাম করেন প্রথম অবস্থায়, কোনো সমস্যা নেই। আপনি 6 মাস করার পর আপনার নেটওয়ার্ক বাড়ুক, কোনো সমস্যা নেই তাতেও। নেটওয়ার্ক বাড়ার পর আপনি দেখবেন কি যে আপনার ইনকাম সোর্স বড় হয়ে যেতেছে, আপনি আরো বেশি টাকা ইনকাম করতে পারতেছেন। তো দেখা যায় আমি যে 3টা ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম, এই 3টে ব্যবসা কইরা পার ডে 5 থেকে 10,000 টাকা ইনকাম করা সম্ভব, তবে আপনাকে শুধু সময় দিতে হবে। তো যাই হোক, আমার এই ব্যবসার আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।